বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সাবাজ মাইনদের জীবনী নিয়ে যে আলোচনা হচ্ছিল, আজকে আরেকটা পর্ব। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নসিহত। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর জাহেরি দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যাওয়ার পর, তার মানে তিনি অন্ধ হয়ে যাওয়ার পরে একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম। তিনি মসজিদে হারামে গেলেন। সেখানে একটি মজলিস হইতে ঝগড়ার আওয়াজ আসিতেছিল। তিনি বলিলেন, আমাকে এই মজলিসের নিকট লইয়া যাও, আমাকে এই মজলিসের নিকট লইয়া চলো। আমি সেই দিকে লইয়া গেলাম। সেখানে পৌঁছিয়া তিনি সালাম করিলেন লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিল। তিনি বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহর খাস বান্দাদের জামাত হইল ওই সকল লোক যাহাদিগকে তাহার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে। সুবহানাল্লাহ। আবার আরেকটু আগের থেকে আরেকবার পড়ছি, কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এটা। তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহর খাস বান্দাদের জামাত হইল ওই সকল লোক যাহাদিগকে তাহার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে, অথচ তাহারা অক্ষমও নহেন, বোবাও নহেন, বরং তাহারা সুবক্তা, বাকশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান লোক। কিন্তু আল্লাহর বরত্বের স্মরণ তাহাদের আকল বুদ্ধিকে হরণ করিয়া রাখিয়াছে। এই কারণে তাহাদের হৃদয় ভগ্ন থাকে এবং জবান চুপ থাকে। আবার ওই অবস্থার উপর যখন তাহাদের পরিপক্কতা অর্জন হইয়া যায়, তখন উহার কারণে তাহাদের নেক কাজে তাড়াতাড়ি করেন। আর ওই অবস্থার উপর যখন তাহাদের পরিপক্কতা অর্জন হইয়া যায়, তখন উহার কারণে তাহারা নেক কাজে তাড়াতাড়ি করেন। তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়াছ। ওয়াহাব রাহমাতুল্লাহ বলেন, তারপর আমি আর এই দুই ব্যক্তিকেও এক জায়গায় একত্রে দেখি নাই। আলহামদুলিল্লাহ। বস্তুত ঝগড়া এমন একটা জিনিস, দেখেন যে তিনারা ঝগড়া বিবাদ এইসব থেকে দূরে থাকারও চেষ্টা করতেন এবং দূরে থাকতেনও। তো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে আমাদের ঝগড়া বিবাদ এইসব থেকে দূরে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করি।